আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি, সেই ভিডিওটাতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ছাদে মাছ চাষ করার জন্য আপনাকে প্রথম যে ব্যাপারটা হচ্ছে ট্যাঙ্ক নির্মাণ করতে হবে। সো সেই ট্যাঙ্কটা আপনি কিভাবে নির্মাণ করবেন। সো এখন যাদের পক্ষে সম্ভব ছাদে পাকা ট্যাঙ্কি করার, আমার সাজেশন থাকবে অবশ্যই আপনি পাকা ট্যাঙ্কি করবেন। কারণ পাকা ট্যাঙ্কি করলে আপনি সেটা থেকে একটু ভালো, প্লাস্টিক ট্যাঙ্কের থেকে একটু ভালো আউটপুট পাবেন। ওকে, এখন আবার আপনি তাহলে আর যদি পাকা ট্যাঙ্ক করা সম্ভব না হয়, আপনি প্লাস্টিকের ট্যাঙ্ক করতে পারেন। তো প্লাস্টিকের ট্যাঙ্ক বলতে আপনি পানির ট্যাঙ্ক ইউজ করতে পারেন, যে এই বাজারে যে পাওয়া যায় গাজী প্লাস্টিক পানির ট্যাঙ্ক, 1000 লিটারের ট্যাঙ্ক, 500 লিটারের ট্যাঙ্ক। তবে 1000 লিটার ট্যাঙ্কে করলেই ভালো হয়, কারণ আমি নিজে 1000 লিটার ট্যাঙ্কে করেছি। আর 500 লিটারের ট্যাঙ্কেও হবে না যে তা না, হবে, তবে সেক্ষেত্রে আপনাকে মাছের পরিমাণ কমিয়ে দিতে হবে। কারণ 1000 লিটার ট্যাঙ্কে আপনি যে পরিমাণ মাছ দিতে পারবেন, অবশ্যই 500 লিটার ট্যাঙ্কে সেটা পারবেন না, তার থেকে কম পারবেন। তো আচ্ছা, সেটা মুখ্য ব্যাপার না। তো এখন আসেন যে আপনি প্লাস্টিকের ট্যাঙ্ক আপনি বাজার থেকে কিনলেন, বা আপনার পুরান ট্যাঙ্ক ছিল সেটাই আপনি আনলেন, সেটাকে আপনি কীভাবে মাছের উপযোগী, মাছের থাকার জন্য উপযোগী করবেন। প্রথম ব্যাপার হচ্ছে এটার যে আউটলেট, পানি আউটলেটের যে লাইনটা করবেন, সেটা আপনাকে অবশ্যই ট্যাঙ্কের নিচ দিয়ে করতে হবে। নিচ দিয়ে করতে হবে, দ্যাট মিন্স নর্মালি প্লাস্টিকের পানির ট্যাঙ্কিগুলোতে নিচের দিকে সাইডে ছিদ্র থাকে, এই ট্যাঙ্কের নিচের দিকে সাইডে ছিদ্র থাকে, কিন্তু এই ছিদ্রটাকে আপনি বন্ধ করে দিতে হবে। বন্ধ করে এটাকে আপনি নিচ দিয়ে করতে হবে। এখন নিচ দিয়ে যদি করা সম্ভব না হয়, তাহলে আপনি সাইডের মুখখাটাই রাখবেন, কিন্তু সেটাকে ভিতরে একটা পাইপ জয়েন করে সেন্টারে ওটার মুখটা নিয়ে যেতে হবে, নিয়ে সেখানে একটা এলবো লাগাই দিতে হবে। এলবো লাগাই দিয়ে মুখটাকে উপরের দিকে করতে হবে। করে এরপরে বাকিটা আপনি সিমেন্ট দিয়ে ভিতরে ভরাট করে দিবেন। ভরাট করে দেওয়ার পর শুধু এলবোর মুখটা বের হয়ে থাকবে। তাহলে আপনার কী হবে, এবং সেই যে ভরাট করবেন, পুরো জায়গাটা ঢালাই করবেন, সেটা অবশ্যই এরকম চোঙাকৃতি করবেন। যদি এরকম চোঙাকৃতি করেন, তাহলেই হবে চারপাশ থেকে ময়লাটা আপনার সেন্টারে এসে জমা হবে, এবং তখন আপনি যখন সেই পানিটা আউট করবেন, তখন সেই অল্প পানিতেই আপনি বেশি ময়লা আউট হয়ে যাবে। তো এখন আসেন আপনাদেরকে আমি দেখাই ট্যাঙ্কটা কীভাবে নির্মাণ করতে হবে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আপনাদের দেখাই না, যে ফিল্টার পাইপ ইউজ করবেন। এখন আপনি এলবো লাগালেন, এলবো লাগানোর পরে যে ফিল্টার পাইপটা আপনি ওখানে লাগাতে হবে, সেখানে যদি আপনি জালি ইউজ করেন তাহলে হবে না। কারণ জালি ইউজ করলে আপনি প্রবলেমে পড়বেন সামনে গিয়ে, এটা আমি নিজেই দেখেছি। জালি ইউজ করলে হয় কি, ময়লা আসতে আসতে সেখানে ময়লাটা একসময় জ্যাম হয়ে যায়, এবং জ্যাম হয়ে সেটা তখন পরিষ্কার করাটাও একটা টাফ হয়ে যায়, কারণ অত নিচে পানির মধ্যে তখন পানি কমিয়ে তো আর আপনি সেটা পরিষ্কার করতে পারবেন না। আর যদি আপনি এই ধরনের ফিল্টার পাইপ আপনি বানিয়ে নেন, এই ধরনের ফিল্টার পাইপ বানিয়ে নিলে আপনার আর কোনো প্রবলেম হবে না। সেটা হচ্ছে কি, কারণ এটা আপনার ওইভাবে তখন সেট করে লাগানো থাকবে। আপনি যখন আপনার যদি মনে হয় যে দিক দিয়ে পানির ফ্লো কমে গেছে, তাহলে আপনি এটা খুলে তখন এটা পরিষ্কার করে দিলে আপনার এটা ফ্লো ভালো হয়ে যাবে। আর এইভাবেই হচ্ছে মানে করলে সবচেয়ে ভালো হয়, কারণ তাহলে অনেক বেশি ময়লা যাইতে পারে। আর আমি এতটুকু পর্যন্ত মানে ছিদ্র করেছি, তা আপনি চাইলে এটাকে আরও একদম পুরাটা ছিদ্র করে দিতে পারেন, তাহলে সেটা আরও ভালো আউটপুট পাবেন। তো আসেন আমি আপনাদেরকে এখন আমি প্রথমবার কালচারে যে ভুলটা করেছিলাম, আর সেই ভুলটা করার কারণে আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। তো এই জন্য আমি এখন কিছু মডিফাই করেছি আমার ট্যাঙ্কটাকে। সেই মডিফাই করার কারণে আমি আশাবাদী যে এবার আমার প্রথমবারের যে কালচার, সেবারের তখনকার থেকে আরও বেশি ভালো কালচার হবে। তো আসেন আমি আমাদের ট্যাঙ্কটাকে আপনাদের দেখাই, ট্যাঙ্কটা আমি কি মডিফাই করি। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে প্লাস্টিকের ট্যাঙ্ক। তো এখন দেখেন, এই প্লাস্টিকের ট্যাঙ্কটার মাঝখানে আমি এখন ওটা একটা ফোম দিয়ে মুখটা বন্ধ করে রেখেছি, যেহেতু আমি এটা গতকালকে ঢালাই দিয়েছিলাম। তো আজকে সারাদিন এটাকে আমি শুকাবো, এবং আগামীকালকে এটার মধ্যে পানি ভরে দিব, এবং মিনিমাম আমি এটার মধ্যে 15 দিন পানি রাখবো, কারণ এটার মধ্যে যে সিমেন্টের রিয়াকশনটা আছে, সেই রিয়াকশনটা দূর করতে হবে। সো এই যে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এই যে মুখটা, এখান থেকে এইভাবে কিন্তু একটা পাইপ দিয়ে, আগে মুখটা ছিল শুধু এখানে শুধু একটা মুখ ছিল, সো সেই মুখটার মধ্যে আমি একটা পাইপ লাগাইছি। তো পাইপটা লাগিয়ে এটাকে এইভাবে এই সেন্টারে এনেছি, সেন্টারে এনে এখানে একটা এলবো লাগিয়েছি। এলবো লাগিয়ে এই হচ্ছে মুখটা, আর এই যে ট্যাঙ্কটাকে এভাবে ওটাকে ভরাট করে এটাকে এইভাবে স্লোপ, এটা এখন উপর থেকে আপনার বোঝা যাচ্ছে না, বাট এটা হচ্ছে একটা কড়াই, একটা জাস্ট কড়াইয়ের মতো, কড়াইয়ের মাঝখানে এটার আমি আউটলাইনটা করেছি। আর এটার মধ্যে যে ফিল্টার পাইপটা আপনাদেরকে দেখালাম, এই ফিল্টার পাইপটা এটার মধ্যে লাগানো থাকবে। সো যখন আমি পানি ছেড়ে দিব, তখন এইভাবে আমার এটা এখান থেকে এই সেন্টারে এসে যে ময়লাগুলো জমা হবে, এই দিক দিয়ে ময়লাগুলো বের হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ট্যাঙ্ক নির্মাণের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বন্ধুরা, পাকা ট্যাঙ্কের ক্ষেত্রে আপনি এরকম করতে পারেন। যদি এরকম করেন, তাহলে আপনি দেখতে পাবেন, এই যে দেখেন, এটার মধ্যে ওই যে নিচে এরকম ফিল্টার পাইপ দেওয়া, এবং আমার এই লাইনটা, এবং ওই লাইনটাতেও দেখেন, ওই লাইনটাতেও এরকম ফিল্টার পাইপ দিয়ে ওরকম করা,
ওই যে নিচে খেয়াল করবেন। সো এটাতে আমি যেহেতু গতকালকে এটাতে ঢালাই দিয়েছি এবং এটা আজকেই শুকিয়ে গিয়েছে, তো এই জন্য আমি এটাতে এখন পানি দিয়ে দিয়েছি। সো এটাকে আমি 2 সপ্তাহ রাখার পর তারপর আমি এখানে যখন দেখবো যে হ্যাঁ আমার ব্যাকটেরিয়াগুলো গ্রো করেছে, তো তখন আমি এটার মধ্যে মাছ ছাড়বো, পোনা ছাড়বো। তো আরেকটা জিনিস যেটা আমি আমার আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ব্যাকটেরিয়াগুলো গ্রো হলে আপনি চোখের দেখায় কীভাবে বুঝতে পারবেন, তো আমার সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কখন আপনার ট্যাঙ্কটা আসলে মাছ চাষের জন্য পারফেক্ট হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি, আপনি যদি তলাটা দেখতে পারেন, এই যে দেখেন। সো আমি দেখাতে পারছি কি না, দেখেন এই যে তলাটা দেখতে পাচ্ছেন কিভাবে সেট করা হয়েছে। সো এইটার তলাটা এরকম, আমি যদি ওই ট্যাঙ্কির তলাটা আপনাদেরকে দেখাই, ওই ট্যাঙ্কির তলাটাও আপনারা খেয়াল করেন, ওই ট্যাঙ্কির তলাটাও কিন্তু ঠিক ট্যাঙ্কির ওই পাশের লাইনটাও কিন্তু ঠিক এইভাবেই করা হয়েছে। সো এইভাবে যদি আপনি করেন তাহলে যেটা হবে, আপনার অল্প পানিতেই আপনি ময়লা ফেলে দিতে পারবেন। সো সেক্ষেত্রে আপনার পানির ওয়েস্ট কম হবে এবং ময়লা বেশি চলে যাবে এবং আপনার পানিটা তো খুব ভালো থাকবে, অ্যামোনিয়া গ্রো করতে পারবে না। তো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখালাম আমার প্লাস্টিকের ট্যাঙ্কটার আউটলেট কীরকম, পাকা ট্যাঙ্কের আউটলেট কীরকম। সো এইভাবে আপনারা যদি আউটলেটটা তৈরি করেন তাহলে দেখবেন আপনার পানিটা নোংরা খুব কম হবে, আর নোংরা হলেও আপনি খুব দ্রুত সেটা অল্প পানি ফেলেই আপনি ময়লা আউট করে দিতে পারবেন, আর যেটাতে অ্যামোনিয়া গ্রো করার সুযোগটা খুব বেশি একটা পাবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাজে লাগবে। অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে একটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবসময় আপনি প্রথমে পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।